হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিভিডেন্ড ডিসিশন চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট মডেল হচ্ছে ওয়াল্টার মডেল। তো চ্যাপ্টারের নাম দেখে বোঝা যাচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। তো ডিভিডেন্ড ডিসিশন নেবার সময় পার্টিকুলার ওয়াল্টার মডেলে শিখতে হলে আমাকে তিনটে সিচুয়েশনের কথা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। তো ফার্স্ট সিচুয়েশন হচ্ছে আর গ্রেটার দ্যান কে, যখন আর দ্যাট ইজ রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট KE, দ্যাট মিনস কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটির থেকে যখন বেশি হবে, তখন সেই ফার্মটাকে আমরা আইডেন্টিফাই করব অ্যাজ এ গ্রোথ ফার্ম হিসাবে। সেটাকে আইডেন্টিফাই করা হবে অ্যাজ এ গ্রোথ ফার্ম হিসাবে। তো সেক্ষেত্রে তার অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও উড বি 0। তো ফার্মের অপটিমাম ডিভিডেন্ড মানে ফার্ম কোনো ধরনের ডিভিডেন্ড পে আউট করবে না, তো তার ডিভিডেন্ড পে আউট হবে 0। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা দেখব 0% ডিভিডেন্ড দিয়ে, তারপর 50% ডিভিডেন্ড দিয়ে, অ্যান্ড দেন দেখব 100% ডিভিডেন্ড দিয়ে। এই ডিভিডেন্ডগুলো দিয়ে দেখব ফার্মের যে প্রাইস, শেয়ার প্রাইস, সেটা বাড়ছে না কমছে। যেহেতু এটা গ্রোথ ফার্ম, তাহলে সে যখন 0% ডিভিডেন্ড দেবে, দ্যাট ইজ হিজ অপটিমাম ডিভিডেন্ড পে আউট 0 যখন হবে, তার ফার্মের যে প্রাইস পি ভ্যালু, ফার্মের যে শেয়ার ভ্যালু, সেটা সবচেয়ে বেশি হবে। আর ফার্ম যখন ডিভিডেন্ড পে আউট করবে, দ্যাট ইজ 50% 100% যখন করবো, সেক্ষেত্রে ফার্মের যে প্রাইস শেয়ার ভ্যালু, সেটা বা পি যেটা ভ্যালুটা আমার এখানে লেখা আছে, সেই পি ভ্যালুটা কমে যাবে। আর দ্যাট মিন 0তে সবচেয়ে বেশি হবে, অ্যান্ড 100% যখন দেবে, তখন ফার্মের শেয়ার ভ্যালু সবচেয়ে কম হবে। তাহলে এটা প্রুফ করে দেখা যায়। ওয়াল্টার মডেলে যেই ওয়াল্টার মডেল যে বলছে আর গ্রেটার দেন কেই হলে ডিভিডেন্ড পে আউট 0 হবে, তো সেটা প্রুফ করে দেখে নেওয়া যায়। তো ফার্স্ট ডিভিডেন্ড পে আউট হচ্ছে আমাদের out equal to 0%। তো ডিভিডেন্ড পে আউট, এবার প্রশ্নটা, আর হচ্ছে 10%, রেট অফ রিটার্ন 10%, কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 8%, ই দ্যাট ইজ হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার, এখানে ই হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার। এই আর্নিং পার শেয়ারের ওপরেই আমরা কি করব, ডিভিডেন্ডটা ক্যালকুলেট করব। তো এখানে ডিভিডেন্ড কত হচ্ছে না 5 × 0%, তাহলে কত 0। তো ডিভিডেন্ড পে আউট হচ্ছে 0। তো 0 হলে তো আমরা পি এর ভ্যালুটা বের করে দেখি। তো ফর্মুলা যে ডি, এখানে ডি হচ্ছে আমাদের 0 প্লাস আর এখানে আমাদের ধরে নেওয়া হয়েছে 10%, আর হচ্ছে আমাদের 10%, তার মানে হচ্ছে 0.10। নেক্সট আর বাই কেইর ভ্যালু হচ্ছে 8%, দ্যাট মিনস 0.08। ব্র্যাকেটের মধ্যে ই মাইনাস ডি আছে, ই এর ভ্যালু হচ্ছে আমার 5 মাইনাস ডি হচ্ছে আমার 0 ডিভাইডেড বাই কে 0.08। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখা যায় কী আসছে। তাহলে 0.1 divided by 0.08 multiplied by 5 divided by 0.08। তো এখানে আমার ভ্যালু আসছে 78.125। তো এখানে আমার আসছে রুপিস 78.125, এটা আমার ভ্যালু বেরিয়েছে। এবার এটা 0%, এবার আমরা 50% ডিভিডেন্ড দিয়ে দেবো, তারপর 100% দিয়ে দেবো। তো নেক্সট আমার ডিভিডেন্ড পে আউট হচ্ছে 50%। তো 50%, তাহলে ডি এর ভ্যালু কত হবে, আমার ইপিএস হচ্ছে 5, তার 50% আমি ডিভিডেন্ড দিচ্ছি, মানে 2.50 বা 2.5 টাকা আমরা ডিভিডেন্ড দিচ্ছি। তো এখানে আমার ভ্যালু কত আসে সেটা দেখা যায়। তো পি ইকুয়াল টু, এখানে আমার ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 2.5 প্লাস
আর ভ্যালু আমরা জানি 0.10 ডিভাইডেড বাই কেই হচ্ছে 0.08, ই মাইনাস ডি, ই হচ্ছে 5 মাইনাস 2.5 হোল ডিভাইডেড বাই কে 0.08। এবার এটাকে সলভ করে দেখা যাক। 0.08 multiply 2.5 plus 2.5 divided by 0.08, তাহলে এখানে আমার ভ্যালু আসছে 70.3125, 70 টাকা 31 পয়সা। নেক্সট আমার ডিভিডেন্ড পে আউট হচ্ছে হচ্ছে 100%। তার মানে ডি কত হয়ে যাবে? ডি ইকুয়াল টু 5 ইন্টু 100%। তার মানে আমি এখানে ডিভিডেন্ড দিচ্ছি পুরো 5 টাকা। তাহলে এখানে আমরা প্রাইসটাকে বের করে দেখি একবার। তো পি ইকুয়াল টু ফার্স্ট ডিভিডেন্ড দিচ্ছি 5 প্লাস 0.10 ডিভাইডেড বাই 0.08 কেই, ই হচ্ছে আমার 5 মাইনাস 5 হোল ডিভাইডেড বাই 0.08। তো এখানে আমার 5 মাইনাস 5 করলে 0 হয়ে যাবে, জিরোর সঙ্গে যদি এটাকে মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে 0। তার মানে এখানে পড়ে থাকে 5/0.08। তো 5/0.08 করলে কত হয় দেখি, 5/0.08 এখানে আসছে রুপিস 62.50। তাহলে এখানে লাস্ট, তো ওখান থেকে কি বোঝা যাচ্ছে? তাহলে ফার্স্ট আমাদের দেখে নেওয়া যাক। এই সিচুয়েশানটা ছিল আর গ্রেটার দেন কেই, যেখানে আর এর ভ্যালু ছিল 10%, কোম্পানি আর্ন করছে 10%, যেখানে কোম্পানির খরচাটা হচ্ছে 8%, কোম্পানি খরচ কত 8%, দ্যাট মিনস এইটাকে বলা হবে গ্রোথ ফার্ম। এবার অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল যদি কোনো গ্রোথ ফার্ম থাকে এবং তার আর গ্রেটার দ্যান কেই হয়, সেক্ষেত্রে তার ডিপি রেশিও, দ্যাট ইজ ডিভিডেন্ড পে আউট রেশিও হবে 0%। টু ম্যাক্সিমাইজ ইটস শেয়ার প্রাইস, কোম্পানির যদি শেয়ার ভ্যালু ম্যাক্সিমাম করতে হয় তাহলে তার ডিপি রেশিও কত হতে হবে 0, তাহলে 0%। তাহলে আমরা এখানে এটাকে প্রুফ করার জন্য 3টে ডিভিডেন্ড পে আউট নিয়েছিলাম। ফার্স্ট 0% কোম্পানি ডিভিডেন্ড দেবে, সেকেন্ড 50% দিচ্ছে, আর লাস্ট 100% কোম্পানি কী করছে, ডিভিডেন্ড পে আউট করছে। তো যখন ফার্স্ট 0% ডিভিডেন্ড পে করছে, তো 0% ডিভিডেন্ড পে করার সময় কোম্পানির শেয়ারের দাম দাঁড়াচ্ছে 78.125। নেক্সট কোম্পানি যখন 50% ডিভিডেন্ড পে করছে, তখন কোম্পানির শেয়ারের দাম দাঁড়াচ্ছে 70.3125, অ্যান্ড লাস্ট যখন 100% ডিভিডেন্ড দিচ্ছে তখন শেয়ারের দাম দাঁড়াচ্ছে 62.50। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যদি এটা গ্রোথ ফার্ম এবং গ্রোথ ফার্মের ডিভিডেন্ড পে আউট হবে 0। তো এখান থেকে প্রশ্ন কেমন আসবে? তো এক্সাম হলে প্রশ্নটা আসবে এখানে আর কেই, যেমন আমি এখানে এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আর এর ভ্যালু, কে এর ভ্যালু, ই আর্নিং পার শেয়ার, এগুলো দিয়ে দেওয়া থাকবে। দেন তোমার সেখান থেকে প্রশ্নটা আসবে হোয়াট শুড বি দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট ফর দ্য ফার্ম, ফার্মের জন্য অপটিমাম ডিভিডেন্ড পে আউটটা কত হবে। তো সিচুয়েশানের এখানে আমাকে আর আর কেই এই দুটোর ভ্যালু, আর এবং কেই এই দুটোকে দেখে বুঝতে হবে যে এটা কি ফার্ম। এটা আর যদি গ্রেটার দ্যান কেই হয় সেক্ষেত্রে এটাকে বলা হবে গ্রোথ ফার্ম, যদি আর ইকুয়াল টু কেই হয় সেটা বলা হবে নর্মাল ফার্ম, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাশন করব। তো এইটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা প্রুফ করতে পারলাম যে কোম্পানি যদি গ্রোথ ফার্ম হয় সেক্ষেত্রে কোম্পানির ডিভিডেন্ড পে আউট, অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিওটা হবে 0%। তো এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউটের ওয়াল্টার মডেলের ফার্স্ট ভিডিও। সেকেন্ড আমরা নর্মাল ফার্ম আর ইকুয়াল টু কেই নিয়ে ডিসকাশন করব, আর পার্টিকুলারলি এই সামসটা এবং এই পুরো যে ডিটেলসটা আছে, মানে এই যেটা আমরা সলভ করছি এবং যে কোশ্চেন পেপারটা আছে সেটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। থ্যাংক ইউ।
আর যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। থ্যাংক ইউ।